আল্লাহর নবী বলতেছেন নারুকুম জুজউন মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম। সঙ্গী সাথী শোনো, জাহান্নামীদেরকে যেই আগুনের তাপ দিয়ে শাস্তি দেয়া হবে, যেই আগুন দিয়ে পুরানো হবে, যে আগুন দিয়ে তাদের কর্মের প্রতিদান প্রদান করা হবে, এই আগুনের তাপমাত্রা দুনিয়ার আগুনের তাপমাত্রার চাইতেও আরো 69 গুণ বৃদ্ধি করে দেয়া হবে। সাহাবাগণ জিজ্ঞেস করে বসলেন, আল্লাহর নবী, ইন কানাত লাকাফিয়াতান, অপরাধী ব্যক্তিদেরকে শাস্তি দেওয়ার জন্য তো পৃথিবীর আগুনই যথেষ্ট ছিল, আবার কেন জাহান্নামের আগুনের তাপমাত্রাকে বৃদ্ধি করতে হবে? তখন আল্লাহর নবী বলতেছেন, ক্বালা ফুসিলাত কুল্লুহুন্না বিতিসআতি ওয়া সিত্তিনা জুসান কুল্লুহুন্না মিসলু হাররাহা। সঙ্গী সাথী শোনো, এই অপরাধী ব্যক্তিবর্গ পৃথিবীতে যতই তাদেরকে সৎ পথে আহ্বান করা হোক না কেন, এরা সৎ পথ থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়েছে, নিজেদেরকে বিরত রেখেছে সৎ পথ থেকে। আজকে তাদের শাস্তি বৃদ্ধি করা হবে মানে জাহান্নামের আগুনের তাপমাত্রাকে আরো 69 গুণ, টোটালে 70 গুণ তাপমাত্রার আগুন দিয়ে শাস্তি প্রদান করা হবে, যাতে করে এরা শাস্তির পুরোপুরি স্বাদ গ্রহণ করতে পারে। আজকে কে কোন দল যাবে ক্ষমতায়, কাকে সামনে নিয়ে চলে যেতে হবে, সবাই এই নিয়ে ব্যতিব্যস্ত, কিন্তু প্রত্যেকেই যে মুসলমান এই চিন্তা কারো মধ্যে নেই। একজন মুসলমান আর একজন মুসলমানকে গালি দিতে পারে না, অসম্ভব, কোশ্চিন কালেও নয়। আল্লাহর নবী বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমানকে নিন্দা করতে পারে না। একজন মুসলমান অপর মুসলমানের ভাই, আর ভাই হয়ে কোশ্চিন কালেও অপর ভাইয়ের পর নিন্দা করতে পারে না। আপনি কারো ব্যাপারে কথা বলতে লাগলে অবশ্যই এই হাদিসটা স্মরণ করতে হবে। আপনি মুসলমান হয়ে যদি অপর মুসলমানকে গালি দেন, অপর মুসলমানকে নিন্দা করেন, আল্লাহর নবী বলেছেন আপনি মুসলমান নয়। মুসলমানের বৈশিষ্ট্যের মধ্যে আছে একজন মুসলমান আর একজন মুসলমানকে গালি দিতে পারে না। আপনি বলেন আপনার পরিস্থিতি কি? গালিগালাজ রাত দিন চলছেই, একজন অপরজনের পিছনে লেগেই রয়েছেন। আরে গণতন্ত্রের মূল মন্ত্র আপনার প্রতিপক্ষ যে এমন ডুবাতে হবে তাকে, তার বিরুদ্ধে বলে নিজেকে একেবারে আসমানে পৌঁছতে হবে। আপনি যা করেন, আমার সে নিয়ে মাথা ব্যথা নেই, কিন্তু আপনি তো মুসলমান। আপনি মুসলমান হয়ে আপনার আমলটা কি করলেন? আপনার আমলটা কোথায় গিয়েছে? আপনার পরকালটা কোথায় গিয়েছে? আপনাকে চিন্তা করতে হবে। আল্লাহ তাআলা বলতেছেন, ওমাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা গাযিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'দ্দালাহু আযাবান আযীমা। একজন মুসলমান মুমিন ব্যক্তিকে যদি কোনো মানুষ হত্যা করে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে দিবেন। শুধু এখানেই শেষ নয়, তার থাকার জায়গা অনন্তকাল হবে জাহান্নামে। আল্লাহ তাআলা তার উপর অভিশাপ করেছেন, আল্লাহ তাআলা তার উপরে গজব দিয়েছেন, আল্লাহ তাআলা তার জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। অথচ আজকাল আপনি সুন্নাত মনে করে, ফরজ মনে করে, ওয়াজিব মনে করে এই কাজই করতেছি। অবাক কাণ্ড, মুসলিম দেশে মুসলমানকে গুলি করে হত্যা করা হয়, তার বিচারের জন্য একেবারে রাত দিন গোটা বাংলাদেশকে বন্ধ করে দিতে হবে। এর নাম গণতন্ত্র? এটাই গণতন্ত্রের ফজিলত। আপনি গণতন্ত্রের পিছনে ছুটবেন, আপনাকে বিচারের জন্য পিছনে ছুটতে হবে। খেলাফতের পিছনে ছুটেন, খেলাফত আসলে বিচার আপনার দরজায় করা নাড়বে। গণতন্ত্রের পিছনে ছুটলে আপনাকে বিচারের পিছনে ছুটতে হবে। সাবধান, পরকাল নষ্ট করিয়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামিন মুমিনিন আকাব্বাহুমুল্লাহু ফিন্নার। যদি আসমান এবং জমিনের প্রত্যেকটা আসমান এবং জমিনের মধ্যকার যত বসবাসকারী রয়েছে, সকলে একত্রিত হয়ে, সকলে একত্রে মিলিত হয়ে কোন নিরপরাধ মুমিন ব্যক্তিকে হত্যা করে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। একজন মুসলমানের মূল্য এত বেশি, একজন মুমিনের মূল্য এত বেশি,
একজন মুমিন মুসলমান ব্যক্তিকে আসমান এবং জমিনের মধ্যকার বসবাসকারী যত মানুষ রয়েছে, যত ফেরেশতা রয়েছে, তারা সকলেই মিলে শুধুমাত্র একজন মুমিন ব্যক্তিকে হত্যা করে, আল্লাহর নবী বললেন প্রত্যেককেই আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন, উপর করে অপমানিত করে। লা যাওয়ালুদ দুনিয়া হাওয়ান ইনদাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিমিন, একজন মুমিন মুসলমান ব্যক্তিকে হত্যা করার চাইতে আল্লাহ তাআলার নিকটে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়াটা ছোট ব্যাপার। একটা মানুষ যদি গোটা পৃথিবীকে ধ্বংস করে দেয়, যত বড় অপরাধ হবে তার চাইতে অনেক 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 বড় অপরাধ হচ্ছে শুধুমাত্র একজন মুমিন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা। একজন মুমিনের মূল্য, একজন মুসলমানের মূল্য, আর আমি মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে লেগে রয়েছি, আপনি মুসলমান আর একজন মুসলমানের বিরুদ্ধে লেগে রয়েছে। সাবধান সাবধান, পরকালকে ধ্বংস করিয়েন না পৃথিবীর সামান্য লোভ লালসা, পৃথিবীর সামান্য ক্ষমতার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। বলছিলাম কিয়ামতের দিন আল্লাহ তাআলা অপরাধী ব্যক্তিদেরকে অন্ধ করে, বধির করে, বোবা করে উপস্থিত করবেন। এদের থাকার জায়গা হবে জাহান্নাম। যতবার জাহান্নামের আগুন নিস্তেজ হয়ে যাবে, ততবারই জাহান্নামের আগুনকে আরো সতেজ করে তোলা হবে। সেই দিন থাকবে না কোনো ক্ষমতা, থাকবে না কোনো দাম্ভিকতা, থাকবে না কোনো পাওয়ার। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী, ইহশারুল কাফিরু আলা ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন কাফেরদেরকে, কিয়ামতের দিন পাপী ব্যক্তিদেরকে কিভাবে মুখের মাধ্যমে হাঁটিয়ে একত্রিত করা হবে? জবাবে আল্লাহর নবী বলে উঠলেন, আলাইসাল্লাযী আমসাহু আলা রাজুলাইনি ফিদ দুনিয়া আলা রিজলাইনি ফিদ দুনিয়া কাদিরান আলা আন ইয়ামশিয়াহু আলা ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামাতি। সঙ্গী সাথী শোনো, যেই সত্তা, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষদেরকে দুই পায়ের মাধ্যমে চালাতে সক্ষম, সেই আল্লাহ তাআলাই কিয়ামতের দিন মানুষদেরকে মুখের মাধ্যমে হাঁটিয়ে একত্রিত করবেন। কি আল্লাহ তাআলা কি সেই দিন পারবেন না মানুষদেরকে মুখের মাধ্যমে হাঁটিয়ে একত্রিত করতে? পারবেন, অবশ্যই পারবেন। আমরা পৃথিবীতে কিছু ব্যতিক্রম লোকদেরকে দেখতে পাই। কেউ যারা কি বলে একটু ট্রেনিং দেয়, প্রশিক্ষণ দেয়, তারা অনেকটা সময় হাতে কিন্তু হেঁটে যেতে পারে, হাতের উপরে ভর দিয়ে পাওটাকে সন্ধি করে নিয়ে হাঁটাহাঁটি করতে পারে। এটা সামান্য মানুষের চেষ্টা। আর আল্লাহ যদি চান কোন বলেন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়, সুবহানাল্লাহ। তো সেই দিন যদি আপনাকে মুখের মাধ্যমে হাঁটিয়ে একত্রিত করা হয়, অপমান কি জিনিস আপনি সেদিন বুঝতে পারবেন, লাঞ্ছনা কি জিনিস আপনি সেদিন বুঝতে পারবেন। মহান আল্লাহ বলেন, ইযাস সামাউ শাক্কাত ওয়া আদিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত, সেই দিন আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আকাশ যেটা মাথার উপরে গোটা পৃথিবীর ছাদ স্বরূপ ব্যবহৃত হচ্ছে, এই আকাশটা সেই দিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আকাশ তো আছে, এরপরেই এই তো 2 দিন পূর্বে দেখছিলাম একেবারে কুয়াশা কুয়াশা, কিছুই দেখা যায় না, কিছুই দেখা যায় না। বাচ্চারা কত কথাই বলছিল, কত মানুষ অসুস্থ হয়ে গিয়েছে, শীতে কত মানুষ মারা গেল আকস্মিকভাবে। গত জুমাবারে যখন সালাত শেষ করে আমার প্রোগ্রাম ছিল নাটোরের সিংড়া উপজেলার মধ্যে নিশ্চিন্তপুর, একদম কি বলে বিল এলাকা। তো প্রোগ্রাম শেষ করে যখন বাড়ির পথে রওনা দিয়েছি, মসজিদের প্রাঙ্গণে এসে গল্প করছিলাম একজনের সাথে, রওনা দিয়েছি যে 10 হাত দূরে যে কি পরিস্থিতি এটা দেখা যাচ্ছে না, এটা বোঝা যাচ্ছে না। চূড়ান্ত শীত, চূড়ান্ত শীত, শীত যেমন তেমন সামনে কুয়াশা। প্রায় 45 কিলোমিটার রাস্তা মোটর সাইকেল চালিয়েছি 2 জন সফর সঙ্গী সহকারে। তো এক তো শীতের ভয়, এরপরে আবার চিন্তায়ের ভয়, কি যে পরিস্থিতি। সামান্য শীতের কথা বলতেছি, জমিন জমিনের জায়গাতেই আছে, আকাশ আকাশের জায়গাতেই আছে। পরিস্থিতি এরকম, যেদিন আকাশ থাকবে না, আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিনটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, থরথর করে কেঁপে উঠবে। সেদিন কি হবে? সেদিন কি হবে? সেই দিন আকাশকে আল্লাহ তাআলা যা নির্দেশ প্রদান করবেন
তাই করবেন। আল্লাহ তাআলা আকাশকে সেই দিন বলবেন, হে আকাশ তুমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাও, অস্তিত্ব বিলীন হয়ে যাও, আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াইদাল আরদু মুদ্দাত, আর সেই দিন জমিন তার মধ্যকার যা কিছু রয়েছে সব কিছুকে শূন্যে নিক্ষেপ করে দিবে। মাটির মধ্যে যা কিছু রয়েছে একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত আগ পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ পৃথিবীর বুকে যেই যেই কর্ম করেছে, পাপ করুক অথবা ভালো করুক, খারাপ করুক অথবা ভালো করুক, যা কিছু করবে সব কিছুকে জমিনের উপরে বের করে দেওয়া হবে। সব কিছুকে জমিনের উপরে বের করে দেওয়া হবে। কে রাতের অন্ধকারে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে, কে মানুষকে হত্যা করেছে, কে আঘাত করেছে, কে কলমের খোঁচা দিয়ে 1000কে 1 লক্ষে পরিণত করেছে, কে একেবারে রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে ফকিন্নির বাচ্চা একেবারে জমিদারের বাচ্চা হয়ে গিয়েছে, সেই দিন সব কিছু স্পষ্ট হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে। ওয়াল কতমা ফিহা ওয়া তাখাল্লাত, সেই দিন কোনো কিছু গোপন থাকবে না। সেই দিন কি হবে? সেদিন কি হবে? সেই দিন জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। মহান আল্লাহ বলেন, ইদা শামসু কুফিরাত, সেদিন সূর্য আলোহীন হয়ে পড়বে, সূর্যের কোনো আলো থাকবে না। একটু আঁচ করেন, এই তো 2 দিনের কথা। গতকালকে আপনাদের এখানে সূর্য উঠছিল কিনা জানি না, উঠেছিল গতকাল আগের দিন। আজ 3 দিন হলে সূর্য দেখা যাচ্ছে। তার আগে 2-3 দিন একটানা আমরা সূর্য দেখতে পাইনি। পরিস্থিতি কেমন ছিল একেবারে। আমরা তো সফরে থাকি, শীত আপনাদের চাইতে আমার একটু বেশিই লাগে। একবারে ল্যাপ কম্বল সবকিছু ব্যাগের মধ্যে থাকে, জড়িয়ে পেঁচিয়ে আছি, এরপরেও আমার শীত ছাড়তেছে না। 2-3 দিনের পরিস্থিতিতে যদি এরকম হয়, একটাবার চিন্তা করেন তো 7 দিন থাকলে কি হবে, 10 দিন থাকলে কি হবে। পূর্বের মুরব্বীরা এর ব্যাপারে ভালো বিবরণ দিতে পারবে। আমাদের ওখানে মুরব্বীরা এখনো গল্প করে, ওই যে কুয়াশায় শীতে নাকি টালা পড়ে। টালা বুঝতে পারেন মুরব্বীরা, ভাষাটা কি বুঝতে পারবেন? মানে কুয়াশা বা বরফ জাতীয় যেইখানে পড়ে, ঘাসের উপরে পড়লে 2-1 মাস ওইখানকার ঘাস দুর্বল হয়ে থাকে, বড় হয় না। হাতে যদি ঠেকে 2-3 দিন শিরশির করে। শীত এমনটা ছিল। তো এখন শীত কমে গিয়েছে আগের তুলনায়। আমাদের শীত কি বলে, শীত পোহানোর ক্ষমতাটাও কমে গিয়েছে। চিন্তা করেন তো, আমরা 2-3 দিনে যদি এরকম হই, তাহলে 7 দিনের পরিস্থিতি কি হবে, 15 দিনের পরিস্থিতি কি হবে। আর যেদিন একেবারে সূর্যের আলোই থাকবে না, সব কিছু অন্ধকার আর অন্ধকার হয়ে যাবে, সেদিনের পরিস্থিতি কি হবে। মহান আল্লাহ এটাই বলতেছেন, ইদা শামসু কুফিরাত, সেই দিন সূর্য আলোহীন হয়ে পড়বে। ওয়াইদান নুজুমুন কাদারাত, সেই দিন তারকাগুলো বিক্ষিপ্ত ভাবে ছিটকে পড়বে। রাতের আকাশকে সুশোভিত করে রেখেছে, সুন্দর করে রেখেছে যেই তারকাগুলো, এই তারকাগুলো হঠাৎ বিক্ষিপ্ত হয়ে পড়বে। ওয়াইদাল জিবালু সুইরাত, সেই দিন পর্বত সমূহকে চলমান করা হবে। সেদিন পর্বত সমূহকে চলমান করে দেওয়া হবে। পাহাড়, এই পাহাড়গুলো 1,00,000 কোটি মণ ওজনের পাহাড়, যেই পাহাড়গুলো জমিনে পেরেক হিসেবে ব্যবহৃত হচ্ছে, এই পাহাড়গুলো হঠাৎ চলমান হয়ে যাবে। অন্য বিবরণিত রয়েছে এরকম যে পাহাড়গুলো হবে বিক্ষিপ্ত ধূলিকণা যেমন উড়ে, ঠিক তেমন একেবারে রৌদ্রের মধ্যে কোনো ছাউনিতে বসলে, ছাউনিতে বসার পরে কোনো এক ছিদ্র দিয়ে যদি আলোর ছটা পড়ে মেঝেতে, ওই আলোর ছটার দিকে লক্ষ্য করলে দেখা যায় ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা। যদি আলো না থাকে তবে দেখা যায় না, কিন্তু আলো পড়ে যখন, তখন ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা বোঝা যায়। আল্লাহ তাআলা বলতেছেন, সেই দিন এই 1,00,000 কোটি মণ ওজনের পাহাড়গুলো হবে বিক্ষিপ্ত ধূলিকণার মতো। চিন্তা করেন, বিশাল বিশাল পাহাড়, এগুলো হবে বিক্ষিপ্ত ধূলিকণার মতো। আমার আপনার কি হবে? আমি আপনি আজকে চলাচল করতে গেলে একেবারে মনে হয় যে ঘাড় এরকম শক্ত করে নিয়ে হাঁটি, রোবটিকভাবে, মানে নিজের আত্ম-আহমিকা প্রকাশ করার জন্য, নিজের অহংকার প্রকাশ করার জন্য। একটা চেয়ারে যে বসবো, চেয়ারে একটু ময়লা লেগে আছে,
এই ময়লাটা নিজে সরাতে চাই না, চাই আর একজন আমার চামচামি করুক, সেটা পরিষ্কার করে দিক, তারপরে বুঝবো। এত অহংকার আমাদের। সেদিন কি হবে? একটা 1,00,000 মণ ওজনের পাহাড়ের যদি এই পরিস্থিতি হয়, আমি আপনার কি হবে? একটা বিশাল পাহাড়ের মধ্যে, ভূখণ্ডের মধ্যে আমার আপনার মতো লক্ষ কোটি মানুষকে পুঁতে দেওয়া যেতে পারে, এত বড় আয়তন আছে। চিন্তা করেন তো, এই পাহাড়গুলি যেদিন ধূলিকণায় পরিণত হবে, সেই দিন আমার আপনার আকার আকৃতি বা আমার আপনার মূল্যায়ন কতটুকু হতে পারে? হিসাবের মধ্যেই নাই, হিসাবের মধ্যেই নেই। ওয়াইদাল ইশার উত্তিলাত, সেই দিন মানুষ তার দামি সম্পদ, গর্ভবতী উটনীগুলোকে ছেড়ে চলে যাবে। একেবারে মানুষ তাদের যত দামি দামি সম্পদ আছে সেই সম্পদগুলোকে ছেড়ে দিয়ে চলে যাবে। আজকে সম্পদের মোহে পৃথিবীতে এসে আমরা পরকাল ভোলার মূল কারণ হচ্ছে সম্পদের মোহ। সম্পদের মোহে পড়ে আমরা পরকালকে ভুলে গিয়েছি। যেই আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে পৃথিবীতে প্রেরণ করলেন, সেই আল্লাহ তাআলাকেই ভুলে গিয়েছি। আর সেই দিন মানুষ তাদের সবচাইতে দামি সম্পদগুলোকে ছেড়ে দিয়ে চলে যাবে। 5 তলা 10 তলা বিল্ডিং আছে, এই বিল্ডিং এর কি পরিস্থিতি এটা দেখবে না। একেবারে 5 তলা 10 তলা বিল্ডিং আছে, সরকারি ট্যাক্স দিতে হয়, খাজনা দিতে হয়। এই খাজনা থেকে, ট্যাক্স থেকে বাঁচার জন্য কত রকম রাস্তা ধরি, উকিল ধরি, চেয়ারম্যান মেম্বার সব ধরি, যে কোনো মূল্যে খাজনা ট্যাক্স থেকে, ফি থেকে, সরকারি ফি থেকে বাঁচতে হবে। কত মূল্যায় একেবারে বিল্ডিং একটা খাড়া করিয়েছি, গাড়ি একটা যাইতে এক ঘষা লাগিয়ে দিয়েছে। ঘষা লাগিয়ে দেওয়ার পরে কি বলে, স্ক্র্যাচ পড়ে গিয়েছে, দাগ পড়ে গিয়েছে। এখন ধরে বলেছি, বেটা আমার বিল্ডিং এ দাগ দিয়ে দিয়েছে, ও তাড়াতাড়ি জরিমানা দাও। একটা মিস্ত্রি 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা বালির দাম যা আছে দিয়ে যাও। এরকম হয় না? আমাদের গ্রাম অঞ্চলে এটা কম হয়, শহর বন্দরে হয়। আর কিছু না হলে অন্তত গাড়ির ব্যাপারটা সিরিয়াস নাকি? মোটর সাইকেল যদি একটু টাচ লাগে আর ঘেষণ খায়, বেটা আগে জরিমানা দিয়ে যা। মানে শখের জিনিস, দামি সম্পদ। আল্লাহ তাআলা বলতেছেন, মানুষ সেই দিন তার দামি সম্পদগুলোকে ছেড়ে দিয়ে চলে যাবে। ওয়াইদাল বুহুস হুজরাত, সেই দিন বন্য প্রাণীদেরকে একত্রিত করা হবে। সেদিন বন্য প্রাণীদেরকে একত্রিত করা হবে। একটু ভাবতে হয়, আয়াতগুলো একটু ভাবতে হয়, 1 মিনিট সময় দিতে হয় যে পরিবেশটা কেমন। আজকে একটা হরিণকে আর সিংহকে একটা রুমের মধ্যে যদি ছেড়ে দেওয়া হয়, আশা করা যায় যে হরিণ 5 মিনিট বেঁচে থাকতে পারবে? আশা করা যায়? কোনোভাবে সম্ভব না। কারণ প্রাকৃতিগত বৈশিষ্ট্য এদের এটা। হরিণ মারা পড়ে যাবে, হিংস্র বাঘ সিংহ তাকে খেয়ে ফেলবে। এটাই পরিবেশ। আল্লাহ তাআলা পৃথিবীতে এমন করেই প্রেরণ করেছেন যে হিংস্র জন্তু জানোয়ারগুলো তাদের ভোজন হিসেবে হরিণ বা তাদের অধীনস্থ যেগুলো আছে সেগুলোকে ভক্ষণ করবে। এটা পরিবেশ। কিন্তু সিনারিটা কেমন হবে আল্লাহ বলতেছেন, সেই দিন প্রত্যেক হিংস্র জন্তু জানোয়ারকে একত্রিত করা হবে। কেউ কারো প্রতি আঘাত করবে না, কেউ কাউকে দেখে লোভ লালসনা করবে না যে আমি তাকে খেয়ে ফেলি, আমার খিদা লেগে আছে, এই চিন্তা কারো থাকবে না। ভাবেন তো সেদিনের সিনারিটা কি হবে, কত ভয়ঙ্কর হবে, কত কঠিন হবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সেই দিন সমুদ্রগুলিতে বিস্ফোরণ ঘটানো হবে। সমুদ্রগুলিতে একেবারে বিশাল বিশাল বিস্ফোরণ ঘটবে। মনে হচ্ছে যে পারমাণবিক মেরেছে। আরে পারমাণবিক তো কি আছে, লক্ষ কোটি পারমাণবিক যদি একত্রে মারা যায়, এরপরেও সেই দিনের বিস্ফোরণের মতো ঘটবে না, সেদিনের বিস্ফোরণের মতো হবে না। সেদিনের বিস্ফোরণ এত ভয়ঙ্কর হবে। আল্লাহ বলতেছেন সেদিন সমুদ্রগুলিতে বিস্ফোরণ ঘটানো হবে, সমুদ্রগুলিকে উত্তাল করে তোলা হবে, সমুদ্রগুলিকে একেবারে ক্ষিপ্ত করে তোলা হবে।